ইডিপাস নাটকের সারসংক্ষেপ। নাটকের শুরুতে আমরা দেখতে পাই রাজা লেয়াজ ও রানীর জোকাস্টার ঘরকে আলোকিত করে জন্ম হয়েছিল এক পুত্র সন্তানের। নবজাতকের নাম রাখার পূর্বেই অ্যাপোলোর দৈববাণী শোনা গেল। আর দৈববাণীতে বলা হয় এই সন্তান বড় হয়ে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে। এ কথা শুনে রাজা রানী তাদের সন্তানকে মেষপালকের কাছে দিয়ে হত্যার নির্দেশ দেয়। সেবার মেষপালকের মায়া ও দৈবভাবে বেঁচে যায় শিশু ইডিপাস। বড় হতে থাকেন করিন্থন রাজ্যের যুবরাজ রূপে। যৌবনে পা দিতে না দিতেই ইডিপাস শুনতে পায় অ্যাপোলোর দৈববাণী। আর করিন্থনের পিতা ও মাতাকে আসল ভেবে সম্মান ও ভাগ্য পরিবর্তন করতে তিনি করিন্থন রাজ্য ত্যাগ করেন। রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে যাওয়ার সময় নিজের অজান্তেই জন্মদাতা পিতা লেয়াসকে হত্যা করেন এবং নিজের দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে থিবির রাজ্যের রাজার পদে অধিষ্ঠিত হন আর অজান্তে জন্মধাত্রী মাকে বিবাহ করে ফেলেন। এই অনাচারে থিবির রাজ্যে নেমে আসে ভয়ঙ্কর মহামারী। প্রজাগণ এর কোনো সমাধান খুঁজে না পেয়ে শেষে রাজা ইডিপাসের কাছে যান। রাজা ইডিপাস ছিলেন প্রজাবৎসল। প্রজাবৎসল প্রজাদের দুঃখী দুঃখী হতেন, তাদের সুখী সুখী হতেন। প্রজাদের বেদনার পরিমাপ মনে অনুধাবন করে বলেন, তোমরা আমার সন্তান, আমি তোমাদের বেদনায় বেদনার্ত, তোমাদের যন্ত্রণা আমি অনুভব করি, কিন্তু তোমাদের যেখানে বহন করছো আপন আপন বেদনা, আমি সেখানে বহন করছি সর্বজনের বেদনা। এদেশের সকল মানুষের জানতে পারেন যে লেয়াচের হত্যাকারীকে খুঁজে বের করে সাড়ি দিতে পারলে থিবির রাজ্যের এই সমস্যার সমাধান হবে। এই তথ্য জানতে পেরে ইডিপাস প্রজাগণকে আশ্বস্ত করেন যে এই কলা হত্যার প্রতিশোধ আমিই গ্রহণ করব। এমনকি আমি যদি জ্ঞাতসারে হত্যাকারীকে আশ্রয় দিই তাহলে আমারও শাস্তি হবে। উক্ত ঘটনার মাধ্যমে নাট্যকার ইডিপাসের সুবিচার ব্যবস্থার দিকটিকে সুন্দরভাবে তুলে ধরেছেন। এদিকে ভাগ্যের নির্মম পরিহাস, লিয়াসের হত্যাকারীর সত্য উদ্ঘাটন করতে গিয়ে ঘটনাক্রমে রাজা ইডিপাস জানতে পারেন তিনি সেই অভিশপ্ত সন্তান। এমন অপ্রিয় সত্য মেনে নিতে না পেরে রাজা ইডিপাস ধিক্কার জানায় সেই মেষপালককে। কেন সে ওই সময় তাকে হত্যা করল না? যে জঠরে জন্ম নিল সেই জঠরে সন্তান উৎপাদনের মতো নির্মম সত্য মানতে না পেরে এবং লজ্জা, রাগ, অভিমানে ইডিপাস নিজের চোখ উদ্ঘাটন করে ফেলেন। এমন লজ্জা নিয়ে আলোকিত পরিবেশে থাকার চেয়ে অন্ধকারকে উত্তম মনে করে এবং নিজের কৃতকর্মের সাজা হিসেবে নিজেই নিজের চোখ কেড়ে নেন এবং দৈববাণীর কথা মতো প্রজাদের সুখের কথা চিন্তা করে স্বইচ্ছায় থিবির রাজ্য ত্যাগ করেন। ইডিপাসই ভাগ্যের সেই অভিশপ্ত সন্তান। ইডিপাসই ইডিপাস নাটকের সেই আশ্চর্য জীবন্ত চরিত্র। সফোক্লেস নাটকটির মাধ্যমে আমাদের কিছু শিক্ষাও দিয়ে গেছেন। তার মতে মানুষকে তার শেষ পরিণতি দিয়ে বিবেচনা করতে হবে। ইডিপাস নাটক আমাদেরকে প্রত্যক্ষভাবে উক্ত বাক্যটি স্মরণ করিয়ে দেয়। আমরা দেখেছি যে রাজা ইডিপাসের কোনো কিছুরই কমতি ছিল না। সর্বগুণে গুণান্বিত থাকা সত্ত্বেও ভাগ্যের করুণ দৃষ্টি তার থেকে এক মুহূর্তে সব কেড়ে নিয়েছে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সেদিক থেকে আমরা রাজা ইডিপাসকে সুখী বলতে পারি না। তো এটাই হচ্ছে ইডিপাস নাটকের মূল বিষয়বস্তু। আশা করছি আপনাদের ভালো লেগেছে।